উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে আমি আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের টপিকসটি আলোচনা করছি। এখানে আমরা গত যে ক্লাসগুলোতে আমি দেখাইছি ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়, প্রথম থেকে যে ধারণাগুলো দিচ্ছি, আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স কে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সাথে এক্সক্লেমেটরি বা অপারেটিভ সেন্টেন্স আছে যেগুলো সেগুলো ট্রাই করব। আশা করি সবাই ধৈর্য সহকারে শুনবে। আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় ফিরে যাই। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে সহজে চেনার উপায়, এখানে কোনো সাবজেক্ট থাকবে না, এখানে সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে, অথবা ডু নট থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে, প্লিজ থাকতে পারে, এ জাতীয় কিছু আছে আমি লিখছি। দেন লেট থাকতে পারে, লেট আস প্রস্তাব বোঝাবে। দেন আমি নিচের দিকে কিছু এক্সক্লেমেটরি লিখছি, এগুলো আমি সলভ করার চেষ্টা করব। আশা করছি শুনে খুবই উপকৃত হবে, বিশেষ করে নবম, দশম এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর দেরি না করে আমরা মূল টপিকসে ফিরে যাই। এখানে আমরা দেখছি যে ইম্পারেটিভ সেন্টেন্স, আমি আগেই বলেছি, প্রথমে শুরুতে সাবজেক্ট নাই, তার মানে যেগুলো শুরুতে সাবজেক্ট নাই কোন পর্যন্ত, 3 পর্যন্ত, এখানে আমরা শুরুতে কোনো সাবজেক্ট দেখছি না। তার মানে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু উইল ইউ লিখলে হয়ে যাবে। সে থাকতে পারে নেগেটিভ, থাকতে পারে পজিটিভ, নট ম্যাটার। এখানে আমাদের উত্তর হবে উইল ইউ। অনেকে কুডেন্ট ইউ দিয়ে চেষ্টা করে, কিন্তু আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই উইল ইউ লিখবে। দেন প্লিজ থাকলেও এটাকেও আমরা উইল ইউ। লেট, এখন লেটের ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। লেটের ক্ষেত্রে যতক্ষণ না আমাদের লেট আস আসবে, লেট আস না আসা পর্যন্ত আমরা কিন্তু উইল ইউ লিখতে থাকবো। লেট আস আসলে তখন কিন্তু আমরা দৃশ্যপটটা আলাদা হবে। এটা আমরা লেট হিম আছে জন্য আমরা উইল ইউ দিলাম, কিন্তু এটা আছে লেটস, এটা আছে লেট আস, এটা কিন্তু এই দুটো কিন্তু একই। লেট আসেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফিস, মানে লেট আসের সংক্ষিপ্ত রূপ লেটস। এখানে আমরা এই দুটাকে লেট আস যখন পাবো তখন এটা মনে রাখবা শ্যাল উই হবে, শ্যাল উই। শুধু একটা জিনিস এটা মনে রাখবা, শুধুমাত্র লেট আস এবং লেটস এই দুটার ক্ষেত্রে শ্যাল উই হবে। বাদ বাকি যে সাবজেক্ট বিহীন সেন্টেন্স পাবা এটাকে উইল ইউ দিয়ে চলে আসবে, বেশ। এখন নাম্বার 7 আমি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখছিলাম। এটা কিন্তু বি ভার্ব থাকে শেষে, বুঝতে হবে একদম শেষের থেকে আমরা কিন্তু সাবজেক্টটা নেব। এখানে প্রথমে সাবজেক্ট নাই। এখানে দ্য বার্ড ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর, আমরা কিন্তু এইখান থেকে এর উত্তরটা পেয়ে যাবো। ইজির সাথে একটা নেগেটিভ মার্কিং দিয়ে নিলাম এবং বার্ডের জন্য আমরা আবার জানি যে পশু পাখি যত প্রাণী থাক সেগুলো সব কিন্তু ইতর প্রাণীর জন্য আমরা ইট নেব সাবজেক্ট। আর যদি একাধিক থাকতো, বার্ডস থাকতো, এখানে আর্ট থাকতো, দেন সেটা দিয়ে হয়ে যেত। এখন দ্বিতীয়টা হচ্ছে হোয়াট এ গুড বাই হি ইজ, এখানেও কিন্তু আমাদের ইজির সাথে নট দিলাম এবং এখানে একটা প্রোনাউন আছে, এটা বসাই দিলাম। দেন 9 নম্বরে এখানে আছে থ্যাংক ইউ। এটা কিন্তু অনেক সময় ঝামেলা হয়। থ্যাংক ইউটা কি হবে, এখানে কিন্তু একটা সাবজেক্ট ধরে নিতে হবে, ওখানে আই দিতে হবে। আই থ্যাংক ইউ, না আমি তোমাকে ধন্যবাদ জানালাম। এক্ষেত্রে এখানে আমি যদি আই মনে মনে কল্পনা করি, তাহলে থ্যাংকটা প্রেজেন্ট ফর্ম ধরি, তাহলে হবে হচ্ছে ডন্ট, এটাকে কিন্তু দিব হচ্ছে ডন্ট আই। এটা কিন্তু অনেকে উইল ইউ দিয়ে ভুল করে, যাই হোক উইল ইউ লেখা যাবে না। দেন ওয়েলকাম, এটা কিন্তু আরেকটা ব্যতিক্রম ধর্মী একটা ট্যাগ করছেন। ওয়েলকামের ক্ষেত্রে আমরা জানি যে
ওই ডায়লগে আমরা পড়ছি যে ইউ আর ওয়েলকাম, এখানে কিন্তু ইউ আরটা কথাটা আসবে, মনে মনে ধরতে হবে যে ইউ আর, তার মানে ওকে কিন্তু আরেন্ট দিতে হবে, আরেন্ট, আর এর সাথে দিলাম আরেন্ট ইউ। এই ছিল আমার ট্যাগ কোশ্চেনের আজকের আলোচনা। আশা করছি সবাই খুব সহজে বুঝতে পেরেছো। আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সেই সাথে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।